সবাই কেমন আছো? তো সবথেকে আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর অনেক দিন পর আমি একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে ভিডিওটা বেসিক্যালি বানানোর কারণ হচ্ছে যে নতুন বছর তো এসে গেছে, বাট একটু ভেবে দেখলাম যে 2023 আমি কি করেছি। লাইক 2023টা আমার জন্য একটু ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু লাইফে চেঞ্জেস এসছে, অনেক কিছু শিখেছি, অনেক জিনিস ক্রিয়েটও করেছি। বাট মেন যে জিনিসগুলো আমি শিখেছি বা ক্রিয়েট করেছি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্টই আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব। এখানে আমি আই গেস 2023-এ যেখান থেকে শুরু করেছিলাম পোস্ট করা, সেটা হচ্ছে এই ভিডিওটা দিয়ে। তো এখানে যে গানটা আমি ইউজ করেছিলাম, আমি হেরে গেছি বাস্তবতার মঞ্চে, এই গানটা দিয়ে এটা করেছিলাম। আর এর পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সাডেনলি আইডিয়াটা এসেছিল। এখানে একটা কাইন্ড অফ থিম ক্রিয়েট করা হয়েছে যে লেফট সাইডটা হচ্ছে যে পজিটিভ জিনিস আর রাইট সাইডটা নেগেটিভ, ওরকমই থিমটা দিয়ে। আর কন্টিনিউয়াস লেখাগুলো চেঞ্জ হচ্ছে, যেমন সত্য মিথ্যা হয়ে যাচ্ছে, উপরে জীবনটা মরণ হয়ে যাচ্ছে, একটা বিপরীতটাকে বোঝানো হয়েছে। বাট এখানে একটা টুইস্ট আছে, যখন একটা হেরে গেছি শব্দটা যখন রাইট থেকে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে শিখেছি। এখানে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা নয় জিতি বা হারি, এটা বলা হয় যে জিতিনি মানে হচ্ছে হেরে গেছি, বাট সেটা নয়। হেরে যাওয়ার একটা পজিটিভ দিক হচ্ছে শিখেছি। আমরা সবসময় যখন হারি সেখান থেকে কিছুটা শিখি যাতে আমরা ভবিষ্যতে জিততে পারি। তো এটাই ছিল এর বক্তব্য। আচ্ছা, নেক্সট দেখি এর আগে কি ছিল। তো এটা বেসিক্যালি এই এডিটটার কথা একটা ব্যাপার আছে। এটা আমরা ঘুরতে যাচ্ছিলাম পুরুলিয়াতে। তো সেই দিন আমি সকালে ট্রেন, ভোরে ট্রেন ছিল। তো সেটা ধরার আগে আমি রাতে আইডিয়াটা এসছে, আমি যখন কোনো কাজ ধরি সেটা কমপ্লিট করেই শুই, ঠিক আছে। তো আমি রাত জেগে পরের দিন আমাদের ঘুরতে যাওয়া, আমি রাত জেগে কমপ্লিট করেছি। ইভেন সকালবেলা গাড়িতে বসে গানটা এসে সেট করেছিলাম। তো ওই জন্য ব্যাপার হচ্ছে নেক্সট যে ক্লিপটা আছে সেটা আমার আর কি নর্মাল একটা বেসিক এডিট, ক্যাপ কার্ড বা কিছু ইউজ করে আই গেস, যেটা ছিল জাস্ট আমার দুটো ছবিকে নিয়ে একটা এফেক্ট দেওয়া ছিল একটা ট্রেন্ডিং সঙের ওপরে, দুটো ছবিকে জুড়ে একটা জাস্ট নর্মাল এফেক্ট। ওকে, তো এটা গেল। এরপর কি আছে? আচ্ছা, এরপরটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা ছিল হচ্ছে আমার পিসির বিয়ে। তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এর পিছনেও একটা গল্প আছে। আচ্ছা, ভিডিওটা পুরোটা দেখে নিই আগে। তো এটা কাইন্ড অফ ভিক্টোরিয়ার সামনে একটা থিম আমি আফটার এফেক্টে বানিয়েছিলাম, ওদের একটা ছবি নিয়ে। তো এই কনসেপ্টটা আসে যখন আমি পিসির বিয়ের ছবিগুলো দেখছিলাম। আমাদের লোকাল এরিয়াতে একটা হলুদ ট্যাক্সি ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে এসে যায় বা এরকম একটা ব্যাপার ছিল, একটা ছবি এরকম ছিল। তো সেখান থেকে আমার আইডিয়া এলো, যদি আমি এমন একটা ছবি ক্রিয়েট করতে পারি যেখানে আর কি হলুদ ট্যাক্সি কলকাতার কথা মাথায় আসে, যে কলকাতায় তারা আছে আর কলকাতায় এরকম ভাবলাম ভিক্টোরিয়ার সামনে হলুদ ট্যাক্সি এরকম একটা এফেক্ট বানানো যায়। তো সেখান থেকে আমার একটা বানানো এই ভিডিওটা, এটা আমার খুবই 2023-এ খুবই প্রিয় একটা ভিডিও যাকে বলে। আচ্ছা, নেক্সট দেখা যাক। নেক্সট আছে হচ্ছে, আচ্ছা, এটা জাস্ট একটা বেসিক এডিট ছিল। এটা আমাদের এখানকার আন্দুল রাজবাড়ির ছবি। তো পাশে একটা হল আছে যেখানে আমাদের একটা কোনো অনুষ্ঠান বাড়ি ছিল, গিয়ে একটা জাস্ট ছবি তুলেছিলাম। তারপর ওটাকে কাইন্ড অফ ওই যেভাবে ভাঙাচোরা পিলারগুলো টাইপ আছে, থাম্বা যেগুলো আর কি, সেগুলোর অনুযায়ী আর কি এফেক্টটা দিয়ে আমি আন্দুল রাজবাড়িটা লেখার চেষ্টা করি। অ্যান্ড তো এখানে ওই র ভার্সেস একটা ফাইনাল আউটপুট, তার একটা আর কি ভিডিও করে এটা আমি শো করাই। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে যে, আচ্ছা এইটার আগে আমি সেকেন্ডটা দেখাই। এটা বেসিক্যালি এটা কোনো একটা ছবি আমাকে খুব ইন্সপায়ার করেছিল, তো সেইটা থেকে আর কি এই আইডিয়াটা আসে। এরকম একটা যেখানে আর কি একটা ছেলে আর একটা মেয়ে হাগ করছে একে অপরকে, এরকম একটা ভিডিও পিকচার থেকে আমি বানাই এটাকে, যেখানে কাইন্ড অফ একটা কসমিক একটা স্পেস লেভেল টাইপের একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করি, যে দুটো আলাদা সোল টাইপ একটা এফেক্ট কিছু একটা করার চেষ্টা করেছিলাম। বেশ ইন্টারেস্টিং একটা লুক দেওয়ার ট্রাই করছিলাম যে দুটো মিশে যাচ্ছে টাইপ। এটা ফার্স্টে বানাই, দেন আমি এটাকে অ্যানিমেট করে একটা ভিডিও বানাই, একটা সং দিই, যে সঙের লিরিক্সটা ওখানে অ্যাড করে দিয়েছি, আনটিল আই ফাউন্ড ইউ বা সংটার নাম আই গেস। তো এটা হচ্ছে অ্যানিমেটেড ভার্সন ছিল, আর বেসিক্যালি ফার্স্ট আমি এটাকে একটা পিকচার্সে বানিয়েছিলাম। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে, আচ্ছা, সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতা, তার উপর করেছিলাম। তো এটা বেসিক্যালি টাইম ল্যাপস ভিডিও একটা ছিল, সরি টাইম ল্যাপস না, হাইপার ল্যাপস ভিডিও ছিল। সেটাকে আমি যেটা করি, ফ্রেমগুলোকে আউটপুট দিয়ে
প্রত্যেকটাকে এআই দিয়ে মিডল একটা করে আমি ক্লক অ্যাড করি, ঠিক আছে? তারপর জুড়ে আমি একটা ভিডিও করে সেটাকে এরকমভাবে সাইড করে প্যান করে এটা বানাই। তো এই স্টেপটাই এখানে দেখানো আছে যে নর্মাল একটা হাইপার ল্যাপস, তার প্রত্যেকটা ফ্রেমে কিছু নেই। দেন আমি কি করি, এআই দিয়ে প্রত্যেকটা দেখা যাচ্ছে ঘড়ি চলে এসছে, দেন এটাকে আবার জুড়ি। তো এইভাবে এটা তৈরি হয়েছে। আচ্ছা, নেক্সট দেখা যাক কি আছে। ওকে, নেক্সট আমি একটা কাইন্ড অফ এফেক্ট বানাতে চেয়েছিলাম, নিজের একটা ট্রেন্ড বানানোর ট্রাই করেছিলাম, যেখানে আর কি 3টে টাইমের ছবি থাকবে, ডে, ইভিনিং অ্যান্ড নাইট। তো এই উপরে ছোটো ছোটো অ্যানিমেশনগুলো আমি বানাই। ফার্স্টে ডেতে ক্লিক হলে ডে এর ছবি, ইভিনিংয়ের টাইমের একটা ছবি, অ্যান্ড দেন হচ্ছে যে নাইটের ছবি। দেন যেটা হবে, 3টেতে একসাথে ক্লিক হবে আর একটা কোলাজ তৈরি হয়ে শো হবে। তো এটা জাস্ট একটা বানিয়েছিলাম র্যান্ডাম থট থেকে। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে, এটা বেসিক্যালি একটা গ্রিন স্ক্রিনে নর্মাল হেঁটে শ্যুট করেছিলাম, একটা ফানি একটা এডিট, যে মনে হচ্ছে না উপরে হাঁটছি, আমি এটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে অনেকের দাবি হচ্ছে যে আমি মোজা পরে কি করছি ঘরের মধ্যে এরমভাবে। তো বেসিক্যালি যাতে প্রপার কাট আউটটা আসে সেই ভেবেই মোজাটা পরা, সুবিধার জন্য, আর কিছুই না। এটা জাস্ট র্যান্ডাম একটা এডিট ছিল। আচ্ছা, নেক্সট, এইটা হচ্ছে আমার খুবই একটা প্রিয় এডিট। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ বলে একটা সিরিয়াল হতো, মানে ফেসবুকে ক্লিপ দেখা, বেশ ইন্টারেস্টিং লাগতো। এটা প্রথম কয়েকটা এপিসোড আমি দেখেছিলাম, তার কয়েকটা পার্ট নিয়ে বানানো। এটা আই গেস এর পরে আর একটা ভার্সন আমি পোস্ট করেছিলাম। এই পার্টটাতে জাস্ট স্টার্টিংটা আছে, এর পরেরটা আরও বেটার, তো ওটা আমি পরে দেখবো। আচ্ছা, এটা কিছুই নয়, এটা আমরা যে ঘুরতে গেছিলাম নীলাঞ্জনা পার্ক বলে, ডোম জুড়ে আই গেস। তো ওটা আমার এই ছবিটা কাইন্ড অফ সেই কেমন একটা চাইনিজ টাইপের এর মতো ফিল আসছিল দেখে। তো এটা কিছুই নয়, এটাকে বেসিক এডিট করে মানুষগুলোকে হাঁটিয়ে দিয়ে যে এক্সেস জিনিসগুলো ছিল দিয়ে একটুখানি জাস্ট কালার গ্রেডিং করে এটা প্রিভিয়াস র ভার্সেস যে এডিটেড ভার্সনের একটা লুক আমি দিয়ে পোস্ট করি। নেক্সট কিছুই নয়, লোকের দেখে আমার শখ হয়েছিল যে ক্যাপকাটের একটা ট্রেন্ডিং কিছু একটা ছিল, সেইটাকে দিয়ে বানানো, তো দেখার মতো এটা কিছু নেই। আচ্ছা, আবার এই সেন্ট পলস ক্যাথিড্রালের যে এটা আর একটা বানিয়েছিলাম, যে ল্যাপটপ থেকে আর কি হাইপার ল্যাপসটা দেখা যাবে, এই একটা এফেক্ট বানিয়েছিলাম। ওকে, এইখানে হচ্ছে কমলা শ্রীমান পৃথ্বীরাজের যে আর একটা বললাম যে এক্সটেন্ডেড ভার্সন, যেটা ফাইনাল ভার্সন আমি করেছিলাম, এটার থেকে একটু বড়, তো ওই ভার্সনটা একবার দেখে নিই। এটা আমার হচ্ছে যে খুবই প্রিয় একটা 2023-এ, অনেকটা এফার্ট দিয়েছিলাম এটার পিছনে, কাইন্ড অফ মানে হটস্টার বা কিছু থেকে আই গেস স্ক্রিনশট তুলেছিলাম, স্ক্রিনশটগুলোকে নিয়ে কাট আউটগুলো বার করে এবার ওভারঅল ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা এফেক্ট দিয়ে তারপর আফটার এফেক্টে অ্যানিমেট করি পুরোটাকে। ওকে, নেক্সট দেখা যাক কি আছে। এটা একটা র্যান্ডাম এডিট, মাথায় একটা কথা ছিল ইউজলেস, তো ইউজলেসটা শুনতে এরম লেগেছিল, তার একটা রিপ্রেজেন্টেশন বানিয়েছিলাম যে লেসের প্যাকেট দিয়ে ইউজ কথাটাকে হাইলাইট করা। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে, আচ্ছা, আই লাভ ইউ কথাটা আমার কাইন্ড অফ একটা ফানি ওয়েতে আই লেবু টাইপের শুনতে লেগেছিল, তো সেখান থেকে একটা থট যে আই লেবু, ঠিক আছে। তো এটা একটা লেমন টাইপ ছিল, যাকে আই শেপে আমি আর কি কনভার্ট করেছি, বা আই শেপের ওপর সেই টেক্সচারটা দিয়ে ট্রাই করেছি। দেন হচ্ছে যে জাস্ট উপরে একটা পাতা টাইপ আর সাইডে লেবুর একটা কাট আউট টাইপ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে র্যান্ডাম কিছু থট যেগুলো মাথায় এলে আমি এগুলো বানাতাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এটা একটা র্যান্ডাম এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে জাস্ট একটা বেসিক ক্লিপ কালার গ্রেডিং করে ইউ আর অবসেসড উইথ নেচার বলে লিখে পোস্ট করেছিলাম। ওকে, দেন আছে হচ্ছে, হ্যাঁ, এটা বেসিক্যালি একটা ফেসবুকে মিম ছিল যে সে বলেছিল তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। তো বেটার কাউটাকে রিপ্রেজেন্ট করার জন্য বেটার যে ওয়ার্ডটা তাকে একটা কাউ টাইপের লুক দেওয়ার ট্রাই করেছি। ওকে, এটা গেল। দেন কি আছে, এটা একটা বেসিক নর্মাল ক্লিপ, রেনি ডেতে একটা ক্লিপ, আর রেনি ডেতে জাস্ট র্যান্ডাম হয় না, রেনি ডেতে গান শুনতে একটা ফিল চলে আসে, র্যান্ডাম একটা শ্যুট করলাম, জাস্ট পোস্ট করলাম নর্মালি, আর কিছু নেই। আচ্ছা, এইটা হচ্ছে যে অনেকদিন আগেকার তোলা, এটা বেসিক্যালি হচ্ছে যে কেডিবিপি টাউনশিপের মেলাতে তোলা, বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে এটা বেসিক্যালি স্টার্টিংটাই যেটা দেখা গেল ওটাই মেন, তারপর ওটাকে আর কি ফ্রেমগুলোকে আলাদা আলাদা করে বসিয়ে একটু টাইমে চেঞ্জ করে এফেক্ট দিয়ে এটা কাইন্ড অফ একটা সুন্দর দেখতে ফুল টাইপের লাগছিল, তেরো একটা জাস্ট এফেক্ট ক্রিয়েট করেছিলাম। ইকো এফেক্ট দিয়ে এটা করা যায় আই গেস, আমি আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে বানিয়েছিলাম এটা। ওকে, এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা, এটাও অনেকদিন আগেকার, বাট এটা আমি হয়তো রিপোস্ট করেছিলাম।
আচ্ছা, এইটা একদম আমার, এটা কিন্তু একদম প্রথম দিকের আমার আফটার এফেক্ট শেখা যখন স্টার্ট করি তখন আই গেস সেকেন্ড প্রজেক্ট আমি এটা করেছিলাম, যেখানে লিটারালি আমি হঠাৎ একদিন দুপুরবেলা মা দেখছে আমি পাঞ্জাবি পরে ছাদে উঠছি, মা ভাবছে কি হলো রে ছেলের আমার। তো ছাদে অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিন দিয়ে বন্ধুরা মিলে তখন আমরা এই গোলাপ ফুল নিয়ে শ্যুটটা করেছিলাম, বেসিকেরটা করে। তারপর হচ্ছে যে ফুলটাকে জ্বালিয়েও ছিলাম, যদিও লোকজন ভাবছে কি করছে ভাই এরা ছাদে উঠে যাই হোক। তো তখন এটা বানিয়েছিলাম। এখানে কনসেপ্ট এটাই ছিল যে লাইক সামনে একজন প্রেমিকাকে আমি দেখছি অন্য কারোর সাথে চলে যাচ্ছে, তো মনে কষ্ট, তার জন্য তাকে হয়তো প্রপোজ করার জন্য ফুল এনেছিলাম, বাট সেটা দেখে আমার ফুলটাও জ্বলে উঠলো এরকম টাইপের। অ্যান্ড তার প্রতি বিশ্বাস ভেঙে গেছে, তো ভেঙে যাওয়া বিশ্বাস প্রতিটি সম্পর্ককে না সামথিং লিখেছিলাম যে ধূসর করে দেবো, ভেঙে তোলা বিশ্বাস সকল রঙিন স্মৃতিকে ধূসর করে দেবো। তো এখানে দেখা যাচ্ছে যে তার সাথে যে স্মৃতিগুলো আমার ছিল আস্তে আস্তে সেগুলো গ্রে হয়ে যাচ্ছে, ইভেন লেখাটাও স্টার্টিংয়ে কালারফুল ছিল, সেটাও ধীরে ধীরে গ্রে হয়ে গেছে। তো এটা ছিল কনসেপ্ট। ওকে, নেক্সট দেখা যাক। আচ্ছা, এইটা হচ্ছে আমার বন্ধুদের সাথে দীঘা, এটা তালসারিতে ঘুরতে গেছিলাম। তো এটা বেসিক্যালি একটা ট্রানজিশন একটা করি, যে পায়ের সাথে সাথে মাস্ক করে ট্রানজিশন। এটা হওয়ার পর সব হেঁটে যাচ্ছি, ফোনটা ভাই রেখেছিলাম, আমি বি লাইক কেউ নিয়ে না পালায় এরকম ভাবে ফিলে হাঁটছি। তো এই ডেটটা করেছিলাম, পেছনে একটা লেখা আছে ফ্রেন্ডস ফর এভার। ওকে, এটা গেল। আর কি আছে? আচ্ছা, এইটা হচ্ছে যে দুর্গাপুজোর আগে যখন 100 দিন বাকি ছিল তখন করা। এটা আসলে এডিটটা অনেকদিন আগে স্টার্ট করি, বাট কমপ্লিট করতে পারিনি, তারপরে রিসেন্টলি পোস্ট করেছিলাম। তো এখানে এই ঠাকুরটা বেহালার একটা ঠাকুর, সেটাকে আমি অ্যানিমেট করেছি ছবি থেকে। আর এই বাকি সব ছবিগুলো আমার তোলা 2022-এর। দেখা যাক সব ঠাকুরগুলো। ইভেন এই লাস্টেরটাও অ্যানিমেট করে, এটা আমাদের এখানকার আন্দুল রাজবাড়ির 2022-এর আই গেস ছবি। ওকে, তারপর এটা আমাদের এখানে র্যান্ডম ঘুরতে গেছিলাম, তো এটা কিছুই না, নর্মাল একটা ক্লিপ নিয়ে তাকে পুরোপুরি উল্টে দিয়ে দুটোকে জাস্ট জুড়ে একটা মাঝখানে একটা ট্র্যাক করে বসানো, নেচার বলে লিখে। তো এটা একটা র্যান্ডম এডিট ছিল। আর হচ্ছে যে হ্যাঁ, এটা আমাদের এখানে সাউথ স্টেশনের কাছে ঘুরতে গেছিলাম যখন, তো ডিফারেন্ট মুডস অফ স্কাই, তো আলাদা আলাদা টাইমে পরপর ছবি তুলছিলাম, দিলাম কয়েকটা ইন্টারেস্টিং ছবি এসছে, একটা ট্রেন্ডিং সঙ্গে আমি এটা বানিয়েছিলাম ভিডিওটা। আচ্ছা, নেক্সট, এটা জাস্ট একটা নর্মাল সিনেমাটিক টাইপের ক্লিপ তুলেছিলাম আমার নিজের। আচ্ছা, একটা বন্ধুদের আর কি একটা অনুষ্ঠান ছিল, তো যেখানে হচ্ছিল তার বাইরের একটা সাথে লাইট ছিল। আমি ছবি তুলতে গিয়ে ভাবছি যে এর ব্যাকগ্রাউন্ডটা বড্ড লাইক কেমন একটা লাগছে, এত তার, যদি একটু ফ্রেশ হতো ভালো লাগতো। তো সেখান থেকে আমি ভাবলাম যে এটা করি কিছু একটা। দেন জাস্ট এটা নর্মালি এগুলো কাট আউট করে স্কাই ফাই রিপ্লেস করে একটা ভালো একটা লুক দিয়ে ট্রাই করেছি, আর কিছুই না। মানে হয় না মাঝে মাঝে আমার মাথায় এরকম র্যান্ডম থটস আসে যেটা আমি না করতে পারলে কেমন একটা লাগে, বাট করে ফেলি। দেন এটা নিজের মধ্যে, হয়তো অন্যদের ক্ষেত্রে মনে করে জাস্ট এটা কি করা কি মানে আছে, বাট আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন আছে নিজের মধ্যে সেগুলো করে। ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট এইটা নিয়ে আমি আগেও কাজ করেছি, এটা একটা বানিয়েছিলাম বিরাট কোহলিকে নিয়ে, আই গেস ফার্স্ট বানিয়েছিলাম, তার জন্মদিন বা তার সেঞ্চুরির ওপর এটা করেছিলাম। এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে একটা করেছি। ওকে, আর হচ্ছে নেক্সট হচ্ছে কলকাতা ভাইবস। এটা অ্যাকচুয়ালি আমি টি শার্ট ডিজাইন করেছিলাম। তো যে যে লোকেশনের ছবি ইউজ করেছিলাম কলকাতা, সেগুলো কিভাবে এসছে সেটা একটা রিপ্রেজেন্ট করেছিলাম। এটা কাইন্ড অফ একটা প্রমোশন ভিডিও টাইপের নিজেরই বানানোর ট্রাই করেছিলাম। তো সেই লোকেশনগুলো পর আর কি ব্যাকগ্রাউন্ডে শো করে টি শার্টের তারপর কীভাবে এসছে সেটা দেখিয়েছিলাম এখানে। এই হচ্ছে পুরো ভিডিওটা, একটু লং ভিডিওটা। বাই দ্য ওয়ে, এখনও কিন্তু টি শার্টটা অ্যাভেলেবেল আছে, কেউ যদি চাও টি শার্টটা কিনতে পারো। ওকে, নেক্সট আছে, নেক্সট এটাও সেম, এটা একটা টি শার্ট ডিজাইন করেছিলাম, কীভাবে মানে একটা ডিজাইনটা হলো তার একটা ওভারভিউ দিয়েছিলাম, যে ক্রোমের এ থেকে ইন্সপায়ার্ড আর কি লেখাটা। এর ডিফারেন্ট ভেরিয়েন্টসও ছিল। এগুলো কাইন্ড অফ নিজের এডিট করলে মোশন গ্রাফিক্সের আমার কিছু নিজের প্র্যাকটিসও হয়ে যায়, আর এটা ইন্টারেস্টিং লাগে বানাতে এগুলো। নেক্সট হচ্ছে যে এটা র্যান্ডম কিছু দুটো ক্লিপস ছিল, যেগুলো আর কি র ভার্সেস কালার গ্রেডিং একটা ট্রেন্ডিং অডিওতে করা। এটাও একটা র্যান্ডম ভিডিও, যে ঘরে বসে বোর হচ্ছিলাম, কি করবো বুঝতে পারছিলাম না, এরকম একটা ট্রানজিশন দিয়ে করা। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এই ভিডিওটা অনেক দিন ধরেই বানাতে চাইছিলাম, বাট হচ্ছিল না, কারণ স্টার্টিং ক্লিপগুলো আমার তোলা হয়ে উঠছিল না আর কি।
তো বাকি ক্লিপগুলো আগেই তোলা যখন কলেজ যেতাম, এখন তো আর সেভাবে কলেজ তো যাওয়া হয় না, তো সেই নিয়ে একটা বানিয়েছিলাম যে ইউ মিস ট্রাভেলিং টু ইউর কলেজ। কলেজে যাওয়ার কিছু ক্লিপস নিয়ে সেগুলোকে কালার গ্রেড করে প্রপার জোড়া পরপর। ওকে, নেক্সট আছে হচ্ছে, আচ্ছা এরপরে, আচ্ছা এই ভিডিওটা একটা খুব ইন্টারেস্টিং, এরকম অ্যাকচুয়ালি একটা ড্রোন শট ভিডিও ছিল যেটা আমার খুবই ভালো লেগেছিল, যে খুব সুন্দর লাগছিল ভিডিওটা। তো ওই ভিডিওটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা একটা স্ক্রিনশট তুলি, দেন যেটা করি স্ক্রিনশটটাকে বিভিন্ন এআই দিয়ে হোক বা আফটার এফেক্টে হোক ওটাকে দিয়ে অ্যানিমেট করে নিজেকে বসিয়ে একটু ট্রাই করি একটা অ্যানিমেশন বানানো। এর নেক্সট ভিডিওটাতে কিছুটা একটা এক্সপ্লেন টাইপের ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে আইডিয়াটা এলো, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল ভিডিও ছিল জেড প্লাস ফটোগ্রাফি, তো তার ভিডিওটা স্ক্রিনশট থেকেই আমি এটা বানাই, ফেক ড্রোন শট। আচ্ছা নেক্সট হচ্ছে আলাগ আসমান যে গানটা আছে, সেই গানটা শুনলে আমার মাথায় কি চলে, কিরম একটা থটস আসে তার উপর একটা ভিডিও। তো ভাবছি দেন মনে হচ্ছে তুম উড়ে যা রে হে আসমান মে खिड़कियों से देख तू पहाड़ को ये छोटे से लगे वो कितने बड़े जो हो सामने, এটা ছিল লিরিক্স। তো এটাকে আর কি কাইন্ড অফ রিপ্রেজেন্ট করেছি এখানে। এটা একটা র্যান্ডম এডিট, তো ভিক্টোরিয়ার সামনে লাইক এটা একটা ফিল আনতে চেয়েছিলাম যে পুরোটাই আর কি, পুরো দুনিয়াটাই একটা আর কি আর্টিফিশিয়াল, ঠিক আছে। মানে ভিক্টোরিয়াটা লাইক একটা র্যান্ডম একটা স্ক্রিন, ডিজিটাল স্ক্রিন, যেটা গ্লিচ হয়ে গেছে হঠাৎ করে কোনো কারণে, তো ওই জন্য ওটা চেঞ্জ হয়ে গিয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল কিছুক্ষণের জন্য হয়ে গিয়ে আবার ঠিক হয়ে গেল। তো এরকম একটা এফেক্ট আমি ট্রাই করেছিলাম, থটটা এটা ছিল আর কি। এটা একটা ট্রেন্ডিং অডিও টাইপ ছিল, তার উপরে আর কি র ভার্সেস কালার গ্রেডিং এর একটা বানিয়েছিলাম। আচ্ছা এইটা ইন্টারেস্টিং, এটা আর কি ঘরের একটা এরকম একটা ফিল আনতে চেয়েছিলাম যে ল্যাপটপে যেটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা ওই অনুযায়ী আর কি আমি সেট করতে পেরেছি এরকম টাইপের একটা। তো সেরকম একটা মাথা মেরে আর কি করা, যে জানলা দিয়ে একটা দেখা যাচ্ছে ল্যাপটপ স্ক্রিন যেটা আছে সেটাকে আমি প্রজেক্ট করেছি বা এরকম টাইপের একটা কিছু ভেবে এটা বানানো। আচ্ছা তারপরে এটা বেসিক্যালি হচ্ছে যে এটা একটা ইমেজ ছিল, এটা এআই এর মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে পুরো জলটা হচ্ছে এটা পুরো এআই দিয়ে বানানো, ঠিক আছে। তো এটা একটা এরমই বানিয়েছিলাম, একটা স্টাইলিশ একটা বানাতে চেয়েছিলাম যে যেটা লেখা আছে এখানে ইমেজ টু ভিডিও। অনেকের ক্ষেত্রে এটা হয়তো অতটা বোঝা যাবে না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা লোকে অনেকে ভিডিও ভাবতে পারে। এটা এরকম আইডিয়াটা ছিল। আর নেক্সট যে ভিডিওটা আছে এটা অলরেডি আর কি এই ফুটেজটা তো আগেই দেখালাম, এটা সেম ফুটেজ গ্রিন স্ক্রিন ভিডিওটা, বাট এটাকে নতুনভাবে ক্রিয়েট করেছি। এই যে সংটা আছে কবিতার গান, যদি বারে বারে একটি সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় প্রেমিকা কোথায়, এই যে লাইনটা ছিল এইটাকে আমি ইউজ করে আর কি টেক্সটটা দিয়ে একটা নতুন করে ক্রিয়েট করেছি রবীন্দ্র সরোবরের একটা এফেক্ট দিয়ে, যেখানে শুধু আমি রিয়েল বাকি সবটাই আর্টিফিশিয়াল। সামনে যে দাঁড়িয়ে আছে সেটাও একটা স্টক ইমেজ, যেটা আমি আমার বাড়ির লোককে বোঝাতে পারিনি। তারা বিলাইক এটা কে, মুখ কেন দেখা যাচ্ছে না, আমি বিলাইক আমি নিজেই জানি না, কারণ এটা স্টক ইমেজটাই এরকম ছিল। তো যাই হোক, এটা নিয়ে তো অনেক লোকজন অনেক কথাই বলছে। কে আমাকে ফেসবুকে কমেন্ট করে একজন রিলেটিভ বলছে কি ব্যাপার কবে খাওয়াচ্ছিস, আমি বিলাইক কি দুঃখে। তো যাই হোক, অলমোস্ট আমরা এন্ডে এসে গেছি। তারপর আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা, এটা কাইন্ড অফ একটা রিক্যাপই ছিল যে 2023 আমি কী কী কাজ করেছি। এটা একটা ট্রেন্ডিং অডিওর উপর ছিল, তো এখানে মোটামুটি সব কটাকেই ভিজিবল করা আছে। আচ্ছা খালি একটা ক্লিপ আমার দেখানো হয় না আগে, কারণ সেটা পিন করা আছে, তো সেটা টপে আছে। সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের এই ভিডিওটা। এটা আমার সত্যি খুবই একটা প্রিয় ভিডিও, মানে সুন্দর তো উঠেছি, সুন্দর উঠতে বাধ্য, কারণ মায়ের আর কি স্থান তো খুব ভালো, তো উঠবেই, উঠতে বাধ্য, ঠিক আছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার 2023-এর যে যতগুলো কাজ মোটামুটি আমি করেছি, নিজের পার্সোনাল প্রজেক্ট যেগুলো আমি করেছি দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এরপর থেকে ট্রাই করব যে নতুন নতুন কিছু কনসেপ্টের ওপর ভিডিও আনার, লাইক ছোটোখাটো যদি এডিটিং হয় ফোনে আমরা কীভাবে ইজিলি ওটা করতে পারি, বা কিছু অ্যাডভান্স লেভেল এডিটিং যেটা আমরা ল্যাপটপ ইউজ করে কিছু সফটওয়্যার ইউজ করে যেগুলো করতে পারি,
বা এখন তো ফোনেও অনেক অ্যাডভান্স এডিটিং হয় ক্যাপকাট বা এই ধরনের সফটওয়্যার দিয়ে। তো সেই সব জিনিস কিন্তু আমি কভার করব। এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গেলে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি, বা ছোটো ছোটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সবই আমি এই চ্যানেলে আনবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।